আসসালামু আলাইকুম। প্রশ্নগুলো দেখে বুঝতে পারবেন কতটা ইম্পর্টেন্ট। সেরকম প্রশ্ন নিয়ে সাজানো আজকে স্বপ্নের স্কুলের 2 মাসের আয়োজনের 16তম দিন। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। চর্যাপদের আদিকবি অথবা বাংলা সাহিত্যের আদিকবি হচ্ছেন লুইপা। চর্যাপদ আবিষ্কৃত হয় বা আবিষ্কার করা হয় কোন দেশ থেকে? আবিষ্কার করা হয় নেপালের রাজ গ্রন্থাগার বা রয়্যাল লাইব্রেরি থেকে। যদি এরকম প্রশ্ন আসে যেখানে চর্যাপদ নেই, সেখানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে দোহাকোষ, যেটি চর্যাপদের আরেক নাম। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন যাকে বলা হয় চর্যাপদ, এর আবিষ্কারক কে? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষার প্রয়োগ আছে? চর্যাপদে। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম ছিল হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? বুসুকুপা। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল রাজবংশ। তাহলে প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ হচ্ছে চর্যাপদ, যার রচনাকাল, এই রচনাকালটা নিয়ে হচ্ছে অনেকের মাঝে দ্বিমত আছে। সাধারণত 7ম থেকে দ্বাদশ শতকে চর্যাপদ রচিত হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 7ম থেকে দ্বাদশ, আর সুনীত কুমারের মতে 10ম থেকে দ্বাদশ। চর্যাপদে প্রাপ্ত পদ সংখ্যা মোট কতটি? 46.5টি। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন? চর্যার আদি কবি হিসেবে মনে করেন হরপ্রসাদ শাস্ত্রী লুইপা। চর্যাপদ এই পুঁথিটি আবিষ্কৃত হয় কত সালে? আবিষ্কৃত হয় 1907 সালে। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দে লেখা। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটি রচনা করেছেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ মূলত কিসের সংকলন ছিল? চর্যাপদ ছিল মূলত গানের সংকলন। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যে পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন তার নাম হচ্ছে মুনি দত্ত। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন হচ্ছে চর্যাপদ। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় 1201 থেকে 1350 খ্রিস্টাব্দকে। মধ্যযুগের কাব্য ধারার প্রধান ধারা কয়টি? প্রধান ধারা 4টি। শূন্য পুরাণ রচনা করেছেন কে? শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত। কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? তুর্কি শাসকদের। বাংলা ভাষার মধ্যযুগ বলা হয় কোন সময়কালকে? 1201 থেকে 1800 সালকে। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে বোঝানো হয় তুর্কি শাসনামলকে। কোন ঘটনার কারণে অন্ধকার যুগ শুরু হয়েছে বলে মনে করা হয়? অন্ধকার যুগ শুরু হয়েছে বলে মনে করা হয় বখতিয়ার খলজির বাংলা বিজয়ের পর। মধ্যযুগে সাহিত্য ধারা মূলত কেমন ছিল? সাহিত্য ধারা ছিল ধর্মনির্ভর। কত সালে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন? বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন 1204 সালে। মধ্যযুগের কোন সাহিত্য কৃষি কাজের জন্য উপযোগী ছিল? ডাক এবং খনার বচন। খনার বচন কি সংক্রান্ত? খনার বচন হচ্ছে কৃষি সংক্রান্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা
বরু চণ্ডীদাস। মধ্যযুগের আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বরাই কি ধরনের চরিত্র ছিল? বরাই ছিল রাধা কৃষ্ণের প্রেমের দূতী, মানে মেসেঞ্জার হিসেবে তিনি কাজ করতেন। শ্রী বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোত্থেকে উদ্ধার করেন? তিনি এটি উদ্ধার করেন বাঁকুড়ায় কাকিল্লা গ্রামের গোয়ালগড়ের চালার নিচ থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক হচ্ছেন শ্রী বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা মোট কতটি? টোটাল খণ্ড হচ্ছে 13টি। মধ্যযুগের প্রথম কবি হিসেবে পরিচিত বরু চণ্ডীদাস। চণ্ডীদাস কোন যুগের কবি? তিনি হচ্ছেন মধ্যযুগের কবি। সর্বজন স্বীকৃত এবং খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। চাঁদ সওদাগর বাংলা কাব্যধারার চরিত্র, এটি মূলত কোন সাহিত্যকর্ম থেকে নেওয়া হয়েছে? এটি ছিল মনসা মঙ্গলে। কোন দেবীর কাহিনী নিয়ে মনসা মঙ্গল কাব্য রচিত? মনসা দেবীর কাহিনী নিয়েই মূলত মনসা মঙ্গল কাব্য রচিত। মনসা মঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন কানা হরিদত্ত। মনসা মঙ্গল কাব্যের চরিত্র কোনটি? চরিত্র হচ্ছে বেহুলা নখিন্দর। বেহুলা চরিত্রটি মূলত মঙ্গল কাব্যের সম্পদ। এটি কোত্থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে মনসা মঙ্গল থেকে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কোন কাব্যের অন্তর্গত? এটি অন্নদামঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে। ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজসভার কবি? তিনি কৃষ্ণনগর রাজসভার কবি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়, আর তিনি হচ্ছেন ভারতচন্দ্র রায় গুণাকর, যার অন্যতম আরেকটি পরিচয় হচ্ছে মধ্যযুগের শেষ কবি, মানে মঙ্গল কাব্যধারার সর্বশেষ কবির নামও হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর। বরর পিরিতি বালির ভাত, ক্ষণে হাতে দড়ি ক্ষণেক চাঁদ, চরণ দুটি রচয়িতা হচ্ছেন ভারতচন্দ্র রায় গুণাকর। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? কৃষ্ণদাস কবিরাজ। শ্রী চৈতন্যদেব কেন বিখ্যাত? বৈষ্ণব ধর্মের প্রবর্তক হিসেবে তিনি বিখ্যাত। অহিংসা পরম ধর্ম, এটি কোন ধর্মমতের মূল মন্ত্র? বৌদ্ধ ধর্মাবলম্বীদের। পৃথিবীতে মোট 4টি জাত মহাকাব্য বা অথেন্টিক এপিক রয়েছে, যার মধ্যে রয়েছে রামায়ণ, মহাভারত, ইলিয়াড এবং অডিসি। রামায়ণের রচয়িতা বাল্মীকি, মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন বেশ, ইলিয়াড এবং অডিসির রচয়িতা হচ্ছেন হোমার। বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলমান কবি হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য হচ্ছে ইউসুফ জুলেখা, আর এই ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর, যাকে বলা হয় মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজ কর্মচারী ছিলেন? শাহ মোহাম্মদ সগীর। লাইলি মজনু কাব্যের অনুবাদক হচ্ছেন দৌলত উজির বাহরাম খান। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? এটি হচ্ছে ইরানের। আমির হামজা
কাব্য রচনা করেন কে? ফকির গরিবুল্লাহ। শাহনামা মৌলিক গ্রন্থটি কার? শাহনামা লিখেছেন ফেরদৌসী। শাহনামা কোন ভাষায় রচিত? ফার্সি ভাষায় রচিত। শাহনামা কোথাকার মহাকাব্য? এটি হচ্ছে পারস্যের মহাকাব্য। যেসব বঙ্গত জন্মি হিংসেশ বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। এই পঙ্কুক্ত দুটি কার রচনা? আব্দুল হাকিমের। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ তেগি কেন বিদেশ ন যায়। এই কবিতাটি হচ্ছে কবি আব্দুল হাকিমের। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে ছিলেন? মহাকবি আলাউল। হিন্দি পদুমাবত অবলম্বনে পদ্মাবতী রচনা করেছিলেন কে? আলাউল। কোন দুইজন আরাকান রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভার কবি ছিলেন মহাকবি আলাউল এবং দৌলত কাজী। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? আদি রচয়িতা হচ্ছেন বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি হিসেবে সমধিক পরিচিত হচ্ছেন বিদ্যাপতি। বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে ব্রজবুলি ভাষা। বিদ্যাপতি কোথাকার রাজসভা কবি ছিলেন? তিনি ছিলেন মিথিলা রাজসভার কবি। ব্রজবুলি বলতে যেটি বোঝানো হয়, ব্রজবুলি বলতে বোঝানো হয় একরকম কৃত্রিম কবি ভাষা। আর যদি ব্রজ ভাষা হিসেবে জানতে চাওয়া হয় যে ব্রজবুলি কোন স্থানের ভাষা, তাহলে এর উত্তর হবে মথুরার ভাষা। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছিলেন? তিনি রচনা করেছিলেন ব্রজবুলি ভাষায়। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। আগামীকালকের আয়োজনের জন্য অবশ্যই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।